শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই নামটা শুনে একদল লোক ভক্তিতে প্রণাম করে। একদল লোক মুচকি এসে ব্যবসাদার, ধান্দাবাজ ইত্যাদি বলে তাচ্ছিল্য করে, রাগভাবও দেখায়। আর একদল লোক এড়িয়ে চলতে চায়, বিরক্ত হয়। আসবো এই তিনটে দল কেন, কিভাবে হয়, মানে এরা এই যে রিয়্যাক্ট করে কেন করে। যারা ভক্তিতে প্রণাম করে, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নাম শুনলে যাদের অন্তরে ভক্তির উদ্বেলিত হয়, যারা ভক্তিতে, আসলে তারা পুণ্যাত্মা। কারণ তারা জানে শ্রী শ্রী ঠাকুরের মাহাত্ম্য কী, তার নাম চর্চায় তারা কি ফল পেয়েছে, সেই কৃতজ্ঞতাতেই তারা সেই প্রণাম করে। শ্রী শ্রী ঠাকুরের নাম শুনলে যেমন আমিও প্রণাম করি, আপনারাও যারা প্রণাম করেন তারা সেই পুণ্যাত্মা যারা শ্রী শ্রী ঠাকুরের স্পর্শ পেয়েছেন, ডাইরেক্ট তার সমস্ত অনুভব করেছেন, কিছু না কিছু তো অনুভব করেছেন। এলে কেউ শুধু শুধু তো আর কাউকে হাতটা জোর করে না, তাই না? তো এরা সত্যি ভাগ্যবান, কারণ এরা তাদের শুদ্ধ বিচার বিশ্লেষণ, তাদের মস্তিষ্ক সব কিছুকে পজিটিভলি নিয়ে শ্রী শ্রী ঠাকুরকে সব কিছুর দিক দিয়ে তারা পেয়েছেন, তাই বুঝেছেন, তাই এরা প্রণাম করেন। এবং অনেকে হয়তো দীক্ষিত নন, তবু তারা প্রণাম করেন, কারণ তারা জানেন শ্রী শ্রী ঠাকুর একজন মহৎ ব্যক্তি, ভগবান স্বরূপ একটা পার্সন, এইরকম তারা ভাবেন। তো তারা সেই জায়গা থেকে, অর্থাৎ তাদের অন্তরেও কিন্তু ভক্তি আছে। এরা তো গেল, সত্যি এরা ভাগ্যবান, যারা এখনো পর্যন্ত না পেয়েও কিন্তু প্রণাম করেন, ভক্তি আসে তাদের মনে পড়ে, তারা সত্যিই ভাগ্যবান। দ্বিতীয় যে জায়গাটা, অনেকে বললাম না বিরক্ত হয়, পাশ কাটিয়ে চলে, বিরক্তি আসে তাদের এই নামটা শুনলে। কেন? আসলে এরা কিছুটা, এদের শিক্ষা দীক্ষা সব কিছুই আছে, কিন্তু বিশেষ কিছু ঘটনাক্রমের জন্য, অবশ্যই এর জন্য দায়ী কিন্তু বর্তমান বেশ কিছু গুরু ভ্রাতা, বেশ কিছু অপর মহলের লোকজন, যারা এই বর্তমান সব মন্দির কেন্দ্রিক সংগঠঙ্গ পরিচালনায় ব্যস্ত। তারা এমন অর্থলোলুপতা দেখিয়ে, এমন অর্থ শোষকের রূপ ধারণ করে যে ভক্তি টক্তি এদের কাছ থেকে উড়ে যায়। তারা যেন অর্থ শোষণ করাটাই তাদের মেন উদ্দেশ্য হয়ে দাঁড়ায় ভক্তির নামে। তো এই ব্যাপারটা যারা খোলা মনে বুঝে যেতে পারে, তারা সত্যি বিরক্ত হয়। অ্যাকচুয়ালি তারা কিন্তু বিরক্ত শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নামের জন্য নয়, নামটাকে নিয়ে যে ব্যবসা করা হচ্ছে সেই ব্যবসাটার প্রতি ঘৃণা বোধ সঞ্চার হয়, সেই কারণেই তারা বিরক্ত হয়, ইরিটেট হয়, এড়িয়ে চলে। কারণ তাদের এই জীবনে হয়তো এই ধরনের ঘটনাক্রম ঘটেছে, সম্যক তারা এই ধরনের ব্যাপারের সঙ্গে অভিজ্ঞতা লাভ করেছেন, তাই তারা এড়িয়ে যেতে চান, এই ধরনের ব্যাপারটাকে আর তাদের জীবনে স্থান দিতে চান না। যাই হোক, আমি আশা করব আপনাদের বুদ্ধি, আমি তাদেরকে অনুরোধও করব যে আপনাদের বুদ্ধি, শিক্ষা দীক্ষা সব আছে, অ্যাকচুয়াল পথটাকে একটু জানার চেষ্টা করুন। না, শ্রী শ্রী ঠাকুর মন্দির কেন্দ্রিক জীবন কথা বলেন, তিনি জীবন বৃদ্ধির কথা বলেছেন, বাঁচা বাড়ার কথা বলেছেন, সেটা মন্দির কেন্দ্রিক নয়। আপনি কোথাও কোনো মন্দিরে না গিয়েও বাড়িতে থেকে তার নীতি ফলিয়ে আপনি সেই নীতিতে জীবন বৃদ্ধি, বাঁচা বাড়া সব করতে পারবেন, যদি তার নীতিটাকে পার্টিকুলারলি একটু বোঝার চেষ্টা করেন। তো আমি সেই অনুরোধ রাখবো তাদের কাছে। শ্রী শ্রী ঠাকুরের স্পর্শ যখন পেয়েছেন, আপনারা সত্যি ভাগ্যবান, ধন্য, কিন্তু তার নীতিটাকে সুষ্ঠুভাবে, সুষ্ঠু মন নিয়ে বুঝে নিন। দেখুন, আপনারা যখন খারাপ দিকে স্পর্শ পেয়েছেন, ভালো দিকটাও আছে, একটু সন্ধান করুন, অনুসন্ধিৎসু মন নিয়ে একটু তার নীতিতে সেই জায়গাগুলোকে দেখুন। কারণ অনেক প্রলেপ পড়ে গেছে, তো প্রলেপগুলোকে সরিয়ে একটু আসল উজ্জ্বল রশ্মিটাকে চিনতে শিখুন। পারবেন না আপনারা, অনুসন্ধিৎসু মন নিয়ে একটু চেষ্টা করলেই পারবেন, এইটুকু তাদের কাছে আমার রিকোয়েস্ট। তো আশা করি সেই জায়গা আপনাদের মিলে যাবে ঠাকুরের কৃপায়। তবে অনুসন্ধিৎসু মনটা জরুরি তো, কারণ যে বাঁচার চেষ্টা করে ভগবান তাকেই তো বাঁচায়। যে বাঁচার চেষ্টা করবে না, ডুবে যাচ্ছে, তাকে কে বাঁচাবে? তাকে তো কেউ দেখবেই না, তাই না? আপনি যদি বাঁচতে চান, ধরুন জলে ডুবে যাচ্ছেন, আপনি যদি বাঁচতে চান, আপনাকে ওপরে হাতটা তুলে নাড়াতে হবে, তো তবে কেউ জলের ওপরে থাকলে সে আপনাকে লক্ষ্যটা করতে পারবে অন্তত যে কেউ ডুবে যাচ্ছে, তো সে বাঁচানোর চেষ্টা করবে। তো এই হচ্ছে, আপনাকে অনুসন্ধিৎসু
মনটা রাখতে হবে, আর কিছু না। তৃতীয় যে দলটির কথা বলবো, এই দলটি হচ্ছে এরা শ্রী ঠাকুরের নাম শুনলে মুচকে এসে বিভিন্ন রকম কথা শোনাতে লাগবে, অবশ্যই নেগেটিভ কথাবার্তা। এরা স্বঘোষিত, কেউ শ্যামা পূজা মানে শ্যামা ভক্ত, কেউ কালী ভক্ত, কেউ মহাদেব ভক্ত, কেউ কৃষ্ণ ভক্ত, ইত্যাদি ইত্যাদি সব ভক্ত, স্বঘোষিত ভক্ত বিরাট রকম। কিন্তু মুশকিল হচ্ছে এদের তথাকথিত ধ্যান ধারণা মতগুলোতে যারা হাঁ দেবে তাদেরও সর্বনাশ। এটা তো সর্বনাশ করে, কারণ এরা ধর্ম সম্পর্কে বোঝেই না। এরা মন গড়া একটা বেকুবিপদের তর্জমা দিয়ে চলতে চাইছে। অনেকে আছেন দেখবেন গীতা ভক্ত, গীতা নিয়ে বড় বড় কথা আপনাকে বলে, বোঝায়, সব করে, সমাজেও অনেক কিছু প্রচার করে, কিন্তু শ্রী ঠাকুরের কথা শুনলেই মুচকে এসে নেগেটিভ কথা বলতে শুরু করে। আমার কথা হচ্ছে, আপনি যে ভক্তই হন না কেন, ভক্তির মূল কথা কি? ভক্তি কোথা থেকে? আমাদের অন্তর থেকে উচ্চারিত হয়। ভক্তি যখন উচ্চারিত হবে, আপনি শিব ভক্ত হন, মহাদেব ভক্ত হন, শক্তি সাধক হন, যে কোনো ভক্তই হন না কেন, কোনো দেবদেবীর কথাতেই কি এই কথা বলা আছে যে তুমি একে ভক্তি করছো বলে অপরকে অশ্রদ্ধা করবে? কারণ ভক্তিতে যে উচ্চ স্তর আছে, সেই স্তরে গেলে দেখবেন যে ওই সব জায়গাটাই সেই এক। যতবার সেই পয়গম্বর বলুন, রসুল বলুন, জিসাস ক্রাইস্ট বলুন, শ্রীকৃষ্ণ চৈতন্য বলুন, রামকৃষ্ণ বলুন, তারা যতবার এসেছেন তারা একটা জিনিসই দেখিয়ে দিয়ে গেছেন যে তিনি যাকে ধরে গেছেন সেই উচ্চ স্তরে গিয়ে তিনি সব দেখেন দুনিয়াময় সেই শক্তিটা একই। মা তো মাই, আর পরমপিতা তো পরমপিতাই, অর্থাৎ শক্তিটা এক। তাকে যে যে রূপে নেওয়ার চেষ্টা করে তিনি সেই রূপেই তিনি তার কাছে প্রকট থাকেন। বলো ইচ্ছা। তাহলে ভক্তি যদি অ্যাকচুয়ালি করেন, তাহলে অপরের সিস্টেমটাকে কেন অশ্রদ্ধা করা? তাই এই মন গড়া বেকুবি বোধে তর্জমা দিয়ে তারা চলার চেষ্টা করছেন। তাদের হায়ে, অর্থাৎ তারা যে বিষয়ে ঘাড় হেলান, আপনি যদি সেই বিষয়ে এরকম ঘাড় হেলান, তো আপনারও সর্বনাশ, তাদেরও সর্বনাশ। ঠাকুরের একটা কথা কি আছে, যখন আপনার সাধনায় একটু উন্নতি হবে, অনেক লোক আপনাকে ভগবান সাজিয়ে বলবে। কেউ ব্যবসাদার, ধান্দাবাজ ইত্যাদি বলবে, কেউ আপনাকে কাঁধে তুলে নাচবে, কিন্তু তুমি এদের কারোর দিকে নজর দিতে পারবে না। কারণ নজর দিলেই সর্বনাশ, এরা সবাই ভূত, ওই নজর দিলেই গাড়ি থেকে বলবে, আর তখন ছাড়ানো মহা মুশকিল। তাই আপনি যদি ধর্মপথে থাকতে চান, আপনাকে সজাগ দৃষ্টি রাখতে হবে, অনুসন্ধিৎ মন রাখতে হবে, এবং নিজেকে যথেষ্ট সতর্ক থাকতে হবে। কারণ এই যে চারিদিকে প্রলেপগুলো আসছেন, এই প্রলেপগুলো কোন ভাগ দিয়ে ঢুকে না যায়, মনকে সজাগ রাখতে হবে। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কে, সেটা জানার একটু চেষ্টা করুন। জানার চেষ্টা করলে আশা করছি আপনার এই যে ভুলভ্রান্ত ধারণাগুলো আছে সেগুলো মুছে যাবে। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে প্রার্থনা প্রচলন করে গেছেন, সেই প্রার্থনাতে পূর্ব কোনো গুরুকে অস্বীকৃতি দেওয়া নেই, তাদের প্রতি শ্রদ্ধা, তাদের প্রতি প্রণাম সব কিছু জ্ঞাপন করা আছে আমাদের এই প্রার্থনা পদ্ধতিতে। এই প্রার্থনার মধ্যে পূর্ব সমস্ত গুরুকে স্মরণ মনন করা রীতি আছে। একটু ভালো করে আমাদের প্রার্থনাটা দেখুন, সংগ্রহ করে যে প্রার্থনার মধ্যে কি আছে, মন্ত্রগুলো কি আছে। তো সেগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন যে শ্রী ঠাকুর কতটা একটা উদার, কতটা ভক্তিপূর্ণ একটা রীতি প্রচলন করে গেছেন, যে রীতিটাতে আমরা সমস্ত আমাদের পূর্ব পুরুষদের এবং পূর্ব গুরুদের, পূর্ব ঋষি সমস্ত তাদের প্রতি ভক্তি, আমাদের স্বীকৃতি, আমাদের সশ্রদ্ধ প্রণাম সব কিছু নিবেদন করতে পারি প্রতিদিন। যেহেতু আমরা দুবার করে প্রার্থনা করা হয়, একবার সকালে একবার সন্ধ্যায়, তো প্রতিদিন দুবার করে আমরা কিন্তু এগুলো নিবেদন করি তাদের উদ্দেশ্যে। তো বলুন আপনারা যারা তাচ্ছিল্য করেন, যারা নেগেটিভ কথাবার্তা বলেন, ভক্তি কোন জায়গাতে লেখা আছে এই ধরনের আচার বিচার রীতিকান? এরা অনেকেই সোশ্যাল মিডিয়ায় অনেক রকমের সক্রিয় থাকুন, কিন্তু মূল কথা, যেটা ভক্তির মূল কথা, সেটাকে ঠিক রেখে আপনারা নিজের পথ করুন। শ্রীরামকৃষ্ণদেব মা নিয়ে দুনিয়া বিখ্যাত হয়েছিলেন, বা দুনিয়াতে তিনি প্রকট হয়েছিলেন, তো মাই তার সাথে সারা জীবন ছিলেন। তিনি দেখিয়ে দিয়েছেন যে মাই তিনি সব সাধনাই করেছিলেন, সব মতে সাধনাই করেছিলেন। তাই তিনি একটা কথা দিতে পেরেছিলেন যে সব মতই, যত মত তত পথ, সব মতই সাধনা বিস্তারের জন্য, অর্থাৎ সব মতই আফটার অল সেই জায়গাটা রয়েছে। তো এইটুকু যদি আপনাদের কাজে লাগে, আপনাদের
চরিত্র গঠনে, আপনাদের জীবন বৃদ্ধি বাঁচা বাড়ার পথে এতটুকু উপকার করতে পারেন, কৃতজ্ঞ মনে করব। আমার এই নিবেদনটিকে একটু মনোযোগ দিয়ে ভাববেন। আজকের মতো এখানেই শেষ করলাম। তবে একটা কথাই এই শেষেও আমি অনুরোধ রাখবো, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নামটিকে নিয়ে বিরক্ত হওয়ারও কিছু নেই, তাচ্ছিল্য করারও কিছু নেই। আর ভক্তি যারা করেন তারা তো ভাগ্যবান। কিন্তু একটু কথা খোলা মন নিয়ে জানার চেষ্টা করুন যে অনুকূলচন্দ্র চক্রবর্তী নামটি কার, কেন এসেছিলেন, তিনি কি দিয়ে গেছেন আমাদের বাঁচা বাড়া বৃদ্ধির পথে, তার নীতিগুলো কি সহায়ক কি সহায়ক না। ধন্যবাদ, ভালো থাকুন। আজকের মতো বিদায় নিলাম। আনন্দে থাকুন, রসবাসে থাকুন, শান্তিতে থাকুন, সুস্থভাবে থাকুন, আর তিনিময় চ্যানেলের সাথে এভাবেই জুড়ে থাকুন।